إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله سعت جميع خصاله صلوا عليه وآله सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है रब नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او दिल दिल नहीं जिस दिल ने अल्लाह नहीं ओ फुल फुल नहीं जिस फुल में बो नहीं अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ জাল্লা শানুহু তিনি আমাদেরকে রহমতের চাদর দিয়ে আবৃত করে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সলাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে গিয়ে বসবার এবং আসবার যিনি তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে খুব পছন্দ করে ভালোবাসে। এটা প্রায় সময় করে বলি যে বান্দা বলতেও পারে না, বুঝতেও পারে না, আর যারা কোরআন ও হাদিস দিয়ে চলে তারা বুঝে ফেলে যে আল্লাহ আমার উপরে বহু দয়া করতেছে, মহাব্বত করতেছে, ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। যারা কোরআনের মধ্যে দৃষ্টি না রাখে তারা কিভাবে বুঝবে? অন্ধকার রাস্তা দিয়ে চলতেছে, রাস্তার মাঝখানে গর্ত আছে, সে অন্ধ ব্যক্তিটা জানে না যে রাস্তাটা কি গর্ত আছে। বলেন সে না জানলে ব্যক্তিটা গর্তের মধ্যে পড়বে না? পড়ে যাবে। এরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার তার পয়গম্বরদেরকে পাঠানোর পরে তার উম্মতদেরকে রেখে দিয়েছেন পয়গম্বরদের যেন এই উম্মতের মাধ্যমে একে অপরের সহযোদ্ধা হিসাবে যেন একে অপরে কোরআনের প্রচার প্রসারের মাধ্যমে জান্নাতের যে জাহান্নামে জান্নাতে যাওয়ার যেগুলা গাটি আছে ওই গাটি থেকে যে গর্ত আছে গর্ত থেকে বাঁচার জন্য কোরআনকে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছে। এই কোরআন দেয়া যেন জান্নাতের রাস্তায় সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিখুঁতভাবে যেন বান্দা জান্নাতে পৌঁছতে পারে, এই জন্য মহাগ্রন্থ আল কোরআন আমাদের নিকট বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এটা এমন গ্রন্থ বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার আগ পিছু করতে পারবে না, এটার ভিতরে বেশিও করতে পারবে না, কমাইতেও পারবে না। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ৬৬৬৬টা আয়াতকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর সমস্ত কোরআন যদি গ্রন্থ যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও পৃথিবীর আল্লাহ তাআলার মকবুল বান্দা, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাগুলার যার হৃদয়ের মধ্যে কোরআনকে রেখে দিয়েছেন, তারা চোখ বন্ধ করে বলে ফেলবে আর লিখে ফেলবে। কোরআন কোনোদিন কি করা যাবে না? ধ্বংস করা যাবে না। যে আসবে সে ধ্বংস হয়ে যায়, যে আসবে সে কি? সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আমল করে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করে, সকলে আমিন বলি। কোরআন জানতে পারি না, বুঝতে পারি না, একটু দুঃখ আনি, মায়া আনি, মহাব্বত আনি, ভালোবাসা আনি, আরে কোরআনটা একটু পড়ি, কোরআনটা একটু দেখি, কোরআনের অর্থটা একটু বুঝি, এরকম একটু ব্যথা আনি না হৃদয়ের মধ্যে? খাবারের জন্য পছন্দনীয় খাবারটা হলে টাকা না থাকলে কত আফসোস করি, আক্ষেপ করি, ইলিশ মাছ যদি খাইতে পারতাম ভাইজা কত ভালো লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু দুই মুখা সালা নেই মানে তালা, এশারেতে বরে সালা ফজরেতে সারে, ঠিক কিনা? দুই মুখা সালা খাইতেছি, থাকতেছে না, আবার ব্যাগ হয় টয়লেটের, চলে যেতেছে, খাইতেছি চলে যেতেছে, যাইতেছে কিনা বলেন? যাইতেছে। কিন্তু যেটা গ্রহণ করলে, যেটা স্বাদ নিলে জান্নাতের স্বাদ পাওয়া যাবে, সেটার জন্য কেন আফসোস করি না, কেন দুঃখ প্রকাশ করি না? এই রোগে আক্রান্ত তো বহু মানুষ, ঠিক কিনা বলেন? বহু মানুষ, জানি না, বুঝি না, শিখি না, পারি না, শিখাই নাই বাবা মা, এই জন্য ধরিও না, পারিও না, নাউজুবিল্লাহ। এখন তো আমার আপনার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে, এই জন্য কি মা বাবার দোষ? মা বাবার দোষ দিলে হবে না। আমরা এখনো সময় আছে, কোরআন ধরি, কোরআনের উপর জীবনটাকে পরিচালনা করি। কোরআনের স্পর্শ যাকে পেয়েছে, আর যে কোরআনের স্পর্শ থাকে, সে হেদায়েতওয়ালা মানুষ হয়ে গেছে, সে জান্নাতিওয়ালা মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো, সকলে আমিন বলি।